হ্যালো বন্ধুরা, আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10 কোষে দেখি 2 এর এই 46 পাতার এই 14 দাগ থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 10 দাগ থেকে 13 দাগ পর্যন্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। আগের ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এই 14 দাগের অঙ্কটি কি বলছে? একই সময়ে বলছে আলম রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। বলছে 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে বলছে ব্যাংক থেকে যে আলমবাবু রাখছিল তারা সে পেয়েছে 2360 টাকা, আর পশুপতি ঘোষ যে পোস্ট অফিসে রাখছিল সে পেয়েছে 2480 টাকা ফেরত পান। বলছে ব্যাংক ও পোস্ট অফিসে বলছে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হিসাব করে লিখি। চলো তাহলে অঙ্কটি আমরা কষে নেই। তাহলে আমাদের কি হচ্ছে যে আলম রায় সে ব্যাংকে পয়সা রাখছিল, তাহলে আমরা এপাশে ধরি যে ব্যাংক, তাহলে এপাশে আমরা ধরি ব্যাংক, আর এদিকে আমরা ধরি যে পোস্ট অফিস। পোস্ট অফিস অফিস কি বলেছে যে আলম রায়ও যে টাকা রাখছিল পশুপতিও সেই টাকায় রাখছিল। একজন ব্যাংকে রাখছে, একজন পোস্ট অফিস রাখছে, 2000 টাকাই রাখছে। তাহলে ব্যাংকের আসল কত হচ্ছে? তাহলে আসল আসল এর পি সমান হচ্ছে কত? যে 2000 টাকা, টাকা বলে লিখে দিই টাকা। আর পোস্ট অফিসে যে পশুপতি ঘোষ রাখছিল আসল, তারও হচ্ছে 2000 টাকা। তাহলে এখানে লিখলাম যে আসল, এটা পি, এটা সমান কত বলছে? এর ক্ষেত্রে 2000 টাকা। আচ্ছা, এবার কি বলছে? তারা একই সময়ের জন্য রাখছিল। তাহলে একই সময় মানে এরও যদি 1 বছর হয় এরও 1 বছর, তাহলে এরও যদি 2 বছর হয় এরও 2 বছর। আমরা সময়টা বলে জানি, তার জন্য আমরা এক্স ধরে নিই। যে ধরি সময় টি, এটা সমান ধরলাম যে এক্স বছর। তাহলে এরও যদি এক্স বছর হয় এরও এক্স বছর, তাহলে এরও ধরি সময় টি সমান যে এক্স বছর। এবার কি বলছে? যে 2 বছর বাদে যে আলম রায় যে ব্যাংকে পয়সা রাখছিল সে পেয়েছে কত? যে সুদ প্লাস আসলে, যে সুদ প্লাস আসল সে পেয়েছে কত? এক্স বছর পরে যে 2360 টাকা। আর পশুপতি ঘোষ সুদ আসলে কত পেয়েছে এক্স বছর পরে? যে সুদ প্লাস আসল, এটা সমান তাহলে কত হচ্ছে? এটা সমান সে পেয়েছে যে 2480 টাকা। তাহলে তার মোট সুদ তাহলে কত হবে? তাহলে অতএব মোট সুদ এটা সমান কি হচ্ছে? আই সমান কত হচ্ছে? যে 2360, মানে সুদ আসল থেকে বিযুক্ত আসল বিয়োগ করে দিলে তাহলে সুদটা পাবো। তাহলে এটা সমান কত হচ্ছে? যে 360 টাকা। 360 টাকা। আচ্ছা, তাহলে এই পশুপতি ঘোষ কত পেয়েছে? এই কত পেয়েছে শুধু সুদটায়? তাহলে মোট সুদ এটা কি হয়? যে আই, এটা সমান কি হয়? যে সুদ আসল যে 2480 বিযুক্ত 2000, তাহলে এটা সমান কত হচ্ছে? যে 480 টাকা সুদ হয়েছে। 480 টাকা মোট সুদ পেয়েছে এক্স বছরে। তাহলে আমাদের এটা নির্ণয় করতে হবে কি? দুটো নির্ণয় করতে হবে কি? যে বার্ষিক সুদের হার। তাহলে এখানে বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। বার্ষিক সুদের হার এটা সমান কি হয়? আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করি, এটা আমরা জানিনি, এর ক্ষেত্রে আমরা জানিনি যে বার্ষিক সুদের হার আর এর ক্ষেত্রে আমরা জানিনি। তাহলে আমরা কি জানি? যে আমরা জানি কি? যে আই সমান পি টি আর বাই 100। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে বা আমরা আর সমান একবার লিখে দিচ্ছি, আর সমান যে 100 ইন্টু আই বাই পিটি,
এটা লিখতে পারি। তাহলে বার্ষিক সুদের হার এটার ক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে এটা সমান হচ্ছে যে 100 ইন্টু আই, আই তাহলে আই সমান আমাদের কত হচ্ছে, সুদ এখানে হচ্ছে মোট সুদ আই সমান হচ্ছে 360 টাকা, 360 আর ডিভাইড বাই হচ্ছে পি, মানে পি হচ্ছে আসল হচ্ছে 2000 ইন্টু টি, সময় হচ্ছে আমাদের এক্স বছর। তাহলে এটা সমান তাহলে আমাদের কত হচ্ছে, এটা সমান আমাদের হচ্ছে যে একটা শূন্য দুটা শূন্য তিনটা, একটা দুটা তিনটা, আর এটা সমান কত হচ্ছে 18, 2 দিয়ে কাটলে 18 হচ্ছে। তাহলে কত হচ্ছে যে 18/x, এটা হচ্ছে সুদের হার। আচ্ছা এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে একই যে 100 ইন্টু এর মোট সুদ কত হচ্ছে আই মানে 480 বাই কত হচ্ছে পি মানে 2000 আর ইন্টু কত হচ্ছে এক্স মানে টি, সময়টা তো আমরা এক্স ধরছিলাম, তার জন্য এটা সমান কত হচ্ছে, এখানে একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, শূন্য কেটে গেল, আর এটা সমান কি হচ্ছে 24 24 24 গুণ 48, তাহলে 24, তাহলে এটা সমান কত হচ্ছে যে 24/x, এটা কি হচ্ছে পার্সেন্ট। তাহলে আমরা কি এবারে আমাদের কি নির্ণয় করতে বলছে, যে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার। তাহলে আমরা কি লিখবো, তাহলে অতএব যে ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হার শতকরা সুদের হার। তাহলে প্রথমে কত বলছে ব্যাংক, তাহলে ব্যাংকের কত হচ্ছে যে 18/x আর ইজ টু, আচ্ছা সুদের হারের অনুপাত বলে লিখে দিই, অনুপাত এটা সমান কত হচ্ছে যে প্রথমে ব্যাংক আছে ব্যাংক লিখলাম, তারপর পোস্ট অফিস যে 24/x, তাহলে এটা সমান কত হচ্ছে, এখানে নিচে এক্স আছে এখানে এক্স আছে, এক্স এক্স কেটে গেল, তাহলে এটা সমান কত হচ্ছে যে 18:24, তাহলে এটা আবার 6 দ্বারা বিভাজ্য, এটা তো 6 দ্বারা বিভাজ্য, 6 3 18 আর 6 4 24, তাহলে 3:4, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যে ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সুদের হারের অনুপাত হচ্ছে কত, যে 3:4, এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপর অঙ্কটি কি বলছে 15 বলছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় বলছে 15,000 টাকা ধার করে, 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে বলছে কত, যে 22,125 টাকা দিতে হলো, বলছে ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। চলো তাহলে অঙ্কটি কষে নেই। আচ্ছা তাঁত কেনার জন্য কত টাকা ধার করছিল, 15,000 টাকা ধার করছিল, তাহলে আমরা এখানে আসল লিখে দিই, যে আসল এটা পি, তাহলে এটা তখন কত ধার করছিল, যে 15,000 টাকা, 15,000 টাকা। এবার আমাদের কি বলে দিয়েছে, যে 5 বছর পর মানে সময় সেটা টি, আমরা টি দ্বারা প্রকাশ করি, সেটা সমান কি হচ্ছে যে আমাদের 5 বছর। এবার কি বলছে 5 বছর পর ওই ব্যাংকের সমিতিতে পয়সাটা শোধ করতে গিয়ে সুদ আসলে মোট কত হয়ে গেছে, যে 22,125, তাহলে আমরা লিখি যে সুদ যুক্ত আসল এটা সমান কত হচ্ছে, যে 22,125 টাকা। তাহলে সুদটা কত দিতে হচ্ছে, তাহলে অতএব মোট সুদ তাহলে এটা সমান কত হচ্ছে, এই সুদ আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি সেটাই হচ্ছে মোট সুদ, তাহলে এটা সমান কত হচ্ছে, যে 22,125 বিযুক্ত 15,000, তাহলে এটা সমান কত হচ্ছে, যে 7,125 টাকা। এইটা হচ্ছে তাকে মোট সুদ দিতে হয়েছে। এবার আমাদের কি নির্ণয় করতে বলছে, আমাদের নির্ণয় করতে বলছে যে বার্ষিক সুদের হার কত, বার্ষিক শতকরা সুদের হার কত। তাহলে আমরা লিখে দিই যে বার্ষিক শতকরা সুদের হার, আর এটা তো আমরা জানিনি। আচ্ছা মোট সুদ এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি জানি, যে আমরা জানি কি
যে আই সমান PTR ডিভাইড বাই 100। তাহলে বা এখান থেকে কি লিখতে পারি যে PTR সমান কত হচ্ছে যে 100 ইন্টু আই, এটা লিখতে পারি। তাহলে বা এখান থেকে আমরা আরটা লিখতে দিই, তাহলে আর সমান কত হচ্ছে যে 100 ইন্টু আই বাই পিটি, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে অতএব সুদের হার এটা সমান কত হচ্ছে যে আর ইকুয়াল টু যে 100 ইন্টু আই, মোট সুদ হচ্ছে কত যে 7,125 টাকা বাই টি, এই বাই পি, মানে পি হচ্ছে আসল হচ্ছে কত যে 15,000, আর ইন্টু টি সময় কত হচ্ছে যে 5 বছর। তাহলে এখান থেকে কটা শূন্য কাটতেছে যে একটা শূন্য দুটা শূন্য, তাহলে এখান থেকেও কাটবে কত একটা শূন্য দুটা শূন্য কেটে গেল। তাহলে এটা সমান এবার কত হচ্ছে, এইটা সমান হচ্ছে যে 7,125 ডিভাইড বাই কত হচ্ছে 5 15 75 750। তাহলে এটা সমান কত হচ্ছে, এটাকে যদি আমরা 375 দিয়ে ভাগ করি তাহলে এটা সমান কত হচ্ছে যে 19/2। তাহলে এটা সমান কত হচ্ছে যে 9 কানে 9 দোকানে 18 1/2। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত হচ্ছে 9.1/2। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি লিখবে যে অতএব যে বার্ষিক শতকরা সুদের হার এটা তোমার কত হচ্ছে যে 9.1/2, এটা হচ্ছে উত্তর। তারপর অঙ্কটি কি বলছে 16, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে বলছে অবসর নেওয়ার সময় বলছে কত যে একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে 1 লক্ষ টাকা পেলেন। বলছে ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। বলছে এবং প্রতি বছর সুদ বাবদ মোট কত টাকা পান যে 5,400 টাকা পান। বলছে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে বলছে 5% ও 6% হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন হিসাব করে লিখি। চলো তাহলে অঙ্কটি কোশ্চেন নেই। আচ্ছা, মোট টাকার পরিমাণ সেটা সমান কত বলে দিয়েছে 1 লাখ টাকা। তাহলে আমরা লিখি যে মোট টাকার পরিমাণ এটা সমান কত বলে দিয়েছে, এটা সমান বলে দিয়েছে যে 1 লাখ টাকা, 1 2 3 4 5। আচ্ছা, এবার কি বলছে যে অবসর গ্রহণের পর কিছু টাকা ব্যাংকে রাখে ও কিছু টাকা পোস্ট অফিসে রাখে। আমি ধরে নিই যে ব্যাংকে রাখে এক্স টাকা আর পোস্ট অফিসে রাখে, তাহলে কত মোট টাকা থেকে সেটা বিয়োগ করে দেবো ব্যাংকের টাকাটা। তাহলে লিখলাম যে ধরি যে তিনি ব্যাংকে রাখলেন যে এক্স টাকা, তাহলে এটা সমান তার আসল হয়ে গেল। আর পোস্ট অফিসে রাখলেন যে পোস্ট অফিসে রাখলেন মোট টাকা ছিল তো কত 1 লাখ, তাহলে 1 লাখ 1 2 3 4 5 বিযুক্ত এক্স টাকা, মানে ব্যাংকের টাকাটা বিয়োগ করে দিলে তাহলে এটা হচ্ছে পোস্ট অফিসের টাকাটা হয়ে যাবে। তাহলে এখন পোস্ট অফিসে এইটা হচ্ছে আসল। এবার আমাদের কি বলে দিয়েছে ব্যাংকে যে টাকা রাখছে তার হচ্ছে বার্ষিক শতকরা সুদের পরিমাণ হচ্ছে কত যে 5%, আর পোস্ট অফিসে পোস্ট অফিসে যে সুদের পরিমাণ সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের বলেছে 6%। এবার কি বলে দিচ্ছে প্রতি বছর মানে 1 বছর এখান থেকে যা টাকা পায় 1 বছরে আর এখান থেকেও যা 1 বছরে টাকা পায় মানে সুদের টাকাটা, সেই দুটার মোট পরিমাণ আমাদের কত বলে দিয়েছে যে 5,400 টাকা, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে আমরা লিখি যে ব্যাংক, একটা ব্যাংক বলে লিখে দিই ব্যাংক, আর এদিকে লিখি পোস্ট অফিস। তাহলে আমাদের ব্যাংকের আসল কত, আসল এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে এটা সমান আমাদের হচ্ছে কত যে এক্স টাকা। আচ্ছা,
এখানে কি হচ্ছে, এখানে বার্ষিক সুদের হার, যে বার্ষিক বার্ষিক সুদের হার, এটাকে কি দ্বারা প্রকাশ করি, আর এটা সমান আমাদেরকে বলে দিচ্ছে 5%। আর সময় কি বলে দিচ্ছে, সময় যে টি, এটা সমান বলে দিচ্ছে 1 বছর, 1 বছর। আর এক্ষেত্রে এই পাশেরও সেম একই হবে। এখানে আসল কত বলে দিচ্ছে, আসল এটা সমান আমাদেরকে বলে দিয়েছে যে পি, এটা সমান আমাদের বলে দিচ্ছে যে কত, 1,00,000, 1 2 3 4 5 বিযুক্ত এক্স টাকা। আচ্ছা, বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার, সুদের হার এটা সমান কি জানি আমরা, আর এটা সমান আমাদেরকে বলে দিচ্ছে যে 6%। আর সময় টি, সময় টি এটা সমান আমাদেরকে বলে দিয়েছে কত, যে 1 বছর। তাহলে এইটার 1 বছরের মোট সুদ কত হবে ব্যাংকের, তাহলে অতএব মোট সুদ, মোট সুদ এটা কি দ্বারা প্রকাশ করি, আই। তাহলে আমরা কি জানি যে আই সমান পিটিআর বাই 100, তাহলে পিটিআর বাই 100 এটা সমান কি হবে, টাকায় হবে। তাহলে এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে যে মোট সুদ, তো পি কত হচ্ছে এক্স টাকা আসল, ইনটু টি সময় কত হচ্ছে 1 বছর, আর আর কত হচ্ছে যে 5, বাই কত হচ্ছে 100। তাহলে এটা সমান কত হচ্ছে, যে 5 আর এক্সে 5x বাই 100, এটা হচ্ছে টাকা। এই টাকাটা 1 বছরে সুদ পায়। আচ্ছা, এই ক্ষেত্রে মোট সুদ কত হবে, তাহলে মোট সুদ পোস্ট অফিসে এটা সমান আমরা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা প্রকাশ করি। আই সমান এটা এর ক্ষেত্রে হবে সে আই সমান পি টি আর ডিভাইড বাই 100। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার আসল হচ্ছে কত, যে 1,00,000, 1 2 3 4 5 বিযুক্ত এক্স ইন্টু টি কত হচ্ছে, টি হচ্ছে 1 বছর, আর হচ্ছে কি 6%, বাই কত হচ্ছে যে 100। তাহলে এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে যে 6,00,000, 1 2 2 3 4 5 মাইনাস 6x, একবারে 6টাকে গুণ করে দিচ্ছি এর সঙ্গে, আর বাই কত হচ্ছে 100। তাহলে এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে আমাদের টাকা। এবার কি বলছে, এই যে সুদ আর এই যে সুদ এইটা সমান কত হচ্ছে 5,400 টাকা। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, যে অতএব যে শর্তানুসারে যে ব্যাংকের মোট সুদ যে 5x প্লাস 100 প্লাস পোস্ট অফিসের মোট সুদ যে 6,00,000, 1 2 3 4 5 বিযুক্ত 6x বাই 100, এইটা সমান কত বলে দিচ্ছে, যে 5,400। তাহলে বা এটা সমান কত হচ্ছে, লসাগু করলে কত হবে, 100ই হবে। তাহলে 100 এনে কত হচ্ছে, যে 5x প্লাস 6,00,000, 1 2 3 4 5 মাইনাস 6x সমান কত হচ্ছে, যে 5,400। তাহলে বা এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে যে তোমার মাইনাস, আচ্ছা না প্রথমে 6,00,000টা লিখি, 1 2 3 4 5 বিযুক্ত এখানে প্লাস 5x এখানে মাইনাস 6x, তাহলে শুধু x মাইনাস একটা x থাকবে, বাই 100 সমান কত হচ্ছে 5,400, এটা হচ্ছে। তাহলে বা এটা সমান আমরা কি লিখতে পারি, যে বা যে 6,000 ভুল বললাম, 6,00,000, 1 2 3 4 5 মাইনাস x সমান কত হচ্ছে, যে 54,000 ইন্টু 100। তাহলে বা এটা সমান কি লিখতে পারি, যে বা যে 6,00,000, 1 2 3 4 5 বিযুক্ত এক্স এটা সমান কত হচ্ছে, যে 54, 1 2 3 4 চারটা শূন্য, কেন 10 গুণ করে, দুটা শূন্য আছে ওই জন্য 10 গুণ করে 100 গুণ করে দিচ্ছি। তাহলে বা যে মাইনাস এক্স এটা সমান কত হচ্ছে, যে 54 পর চারটা শূন্য বিযুক্ত 6,00,000। তাহলে বা এ মাইনাস এক্স এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে যে আমরা যদি এই 5,40,000 থেকে 6,00,000 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, যে মাইনাস বড় সংখ্যায় মাইনাস, তাহলে এটা কত হচ্ছে, যে 60। তাহলে কি হচ্ছে, যে মাইনাস 60,000, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল। তাহলে এক্স সমান কত হলো, যে এক্স সমান হচ্ছে কত, 60,000 টাকা।
60,000 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর, একটা উত্তর। তাহলে এক্স আমরা কি ধরছিলাম, যে ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন, তাহলে ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন, ব্যাংকে তিনি রেখেছিলেন যে 60,000 টাকা। তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন, পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে 60,000, এই 1,00,000 বিযুক্ত 60,000 সমান তাহলে 40,000। তাহলে কি লিখবে, যে অতএব এক্স সমান কি ধরছিলাম, তিনি ব্যাংকে রাখেন এক্স টাকা, মানে এক্স সমান আমাদের 60,000। তাহলে অতএব তিনি তিনি ব্যাংকে রাখেন কত, 60,000 টাকা। তিনি পোস্ট অফিসে রাখে, পোস্ট অফিসে রাখেন কত, পোস্ট অফিসে রাখেন আমরা কি করছিলাম, যে 1,00,000 বিযুক্ত এক্স, এটা সমান কি করতে পারবো, যে 1,00,000 1 2 3 4 5 বিযুক্ত এক্স মানে 60,000 1 2 3 4, এটা সমান কত হচ্ছে, যে 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তরটা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে।